যে না এক্সিও দেওয়া হবে না, এক্সিও আমার ভালো লাগে না, রাইট, আই উইল গো ফর আ ফিল্ডার। এমনও হয়েছে সকালে 9টার সময় আম্মু গাড়ি নিয়ে বেরিয়েছে ঠিক করার জন্য, বাসায় আসতে রাত 1টায়। মানে আমার গাড়ি হচ্ছে 15 এ রেজিস্টার্ড, 15 অগাস্টে। হ্যাঁ, ঠিক আছে, এখন পর্যন্ত আমার আল্লাহর রহমতে গিয়ার বক্সে ওই যে গিয়ার অয়েল চেঞ্জ করা ছাড়া আর কিছু আমার কিছু করতে হয়নি আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ 9-10 করে পাচ্ছি। ঠিক আছে, বাট আমার এই যে এই ইঞ্জিন, এই গিয়ার বক্স, আমি আল্লাহর রহমতে ইটস বিন মানে 10 বছর হবে, জুন জুলাইয়ের দিকে 10 বছর হবে। সো আমার কাছে এখন পর্যন্ত মনে হয় না যে পারফরম্যান্স লস। ওকে, আমরা যখন বাসা শিফট করতেছি এই গাড়ির পিছনে আমি যে জেনারেলের ডেটনের এসি আছে না, হ্যাঁ, ওইটা ঢুকাই দিয়ে নিয়ে আসছি। মানে মানুষজন যে ফিল্ডার কিনে না, কেন কিনে না আমি জানি না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন আমার চ্যানেল দ্য উইলিং রোভার। আজকে যে গাড়িটার ওনারশিপ এক্সপিরিয়েন্স নেব সেটা হচ্ছে ফিল্ডার। আমাদের ফার্স্ট জেনারেশন এক্সিও ফিল্ডারের ব্যাপারে অনেক বেশি কনফিউশন আছে। আমার সাথে আছেন আশিক ভাইয়ার সাথে কথা বলে আজকে ট্রাই করব যে এই জেনারেশনের ফিল্ডার নিয়ে আমাদের যে কনফিউশনগুলো ওগুলো যাতে আমাদের দূর হয়। ভাইয়া থ্যাংক ইউ সো মাচ ফার্স্ট অফ অল। থ্যাংক ইউ ভাইয়া, তুমি এই বৃষ্টির মধ্যে এত কষ্ট করে আসছো। না ভাইয়া, কষ্ট না, আপনাকে দিচ্ছি। মানে আমি ভাবছিলাম এটা হয়তো মানে এই প্রোগ্রামটা হয়তো আমরা আজকে করতে পারবো না অর সামথিং, বাট উই আর ডুইং ইট so only for you guys, so like, share and subscribe. sure ভাইয়া ফার্স্টে আমি জিজ্ঞেস করব আপনার কাছে গাড়িটা কতদিন ধরে আছে, কবে নিয়েছেন? এই গাড়ির ব্যাপারে আমার বলতে গেলে আমাদের মানে আমার ফ্যামিলিতে আজ পর্যন্ত আমরা যে কয়টা গাড়ি ওন করছি, জি, ওই কয়টা গাড়ির কথা আমাকে আগে বলতে হবে। ওকে ওকে। আমরা আমার বাবা হচ্ছে নেভিতে ছিলেন। আচ্ছা, সো ব্যাক ইন 2002 হি ওয়েন্ট টু ইউএন মিশন। ওকে, 2003 এ ব্যাক করছে এন্ড ব্যাক করে আমি তো তখন ছোট, ক্লাস 3 কি 4 এ পড়ি। রাইট। তো তখন আই ওয়াজ লাইক যে না গাড়ি কিনতে হবে। আচ্ছা। ঠিক আছে, ঢাকা শহরে থাকি তখন সবাই দেখি যে গাড়ি কিনতেছে, তখন নতুন টিআই ক্যারিনা আসতেছে, তারপরে হচ্ছে 110 111 আসতেছে। ঠিক আছে, আই ওয়াজ রিয়েলি ফন্ড অফ টিআই ক্যারিনা। আব্বাকে বলছি আব্বু টিআই ক্যারিনা কিনো, খুবই সুন্দর গাড়ি, দেখতে অনেক সুন্দর লাগে। সো আমার আব্বা যেটা করছে, হি ওয়েন্ট টু দ্য চিরং পোর্ট। ওকে, ঠিক আছে, গিয়ে সে একটা 100 ওয়াগন কিনে ফেলছে। ওকে, অ্যান্ড আই কিড ইউ নট, তখন একটা ফ্রেশ 100 ওয়াগন, একদম মনে করো তোমার 99 মডেল 2003 রেজিস্টার্ড, তাও চট্ট মেট্রো, রাইট, সব মিলায়ে কস্টিং পড়ছে 4.5 লাখ টাকা। রাইট, 4.5 লাখ টাকার মধ্যে পুরো একটা আস্ত 100 ওয়াগন তোমার সামনে। এখনো 5 লাখ যেটা বিক্রি হয়, 5 লাখ ওটা তো বলে যে নট ইওর রেগুলার ওয়াগন, তাও আবার 90 ওয়াগন। ঠিক আছে, তো তখন তুমি মানে একটা নতুন মনে করো ডিএক্স ওয়াগন, তখন আমাদের তো আসলে ওরকম, আমি অত গাড়ি বুঝতাম না। আমার আব্বাও গিয়ে হচ্ছে হি ওয়াজ লাইক আচ্ছা ঠিক আছে, সস্তার মধ্যে কি গাড়ি আছে দেখি। রাইট, হি ফাউন্ড দ্যাট, কিনে ফেলছে। তো ওইটা আমাদের কাছে ছিল আনটিল 2000। সো এই ওয়াগন শেপটার সাথে আপনার অনেক আগে থেকে অ্যাডাপ্টেড। হ্যাঁ, ফ্রম দ্য বিগিনিং, রাইট, বলা যায়। রাইট। আর এটা নিয়েছিলেন ভাইয়া কত? এটা নিছি আমরা তো 2015 এ, 2015 আফটার মাই ফাদার রিটায়ার্ড। ওকে, এটাই আপনারা রেজিস্ট্রেশন করেছেন। তো তখন হচ্ছে আমার আব্বা ওয়াজ লাইক গাড়ি কিনবো, এক্সিও জি কিনবো। আচ্ছা। হ্যাঁ, মানে তার যে বেস্ট ফ্রেন্ড সে হচ্ছে এক্সিও জি কিনছে। সো মাই ফাদার ওয়াজ লাইক এক্সিও জি কিনবো। আমি না, এক্সিও কেনা যাবে না, ফিল্ডার কিনতে হবে। ওকে, ঠিক আছে, এটা আপনার কল ছিল। ইউজুয়ালি ডিফারেন্ট হয় যে বাবা মারা বলে না, মাই ফাদার ওয়াজ রিয়েলি ওপেন টু আস যে তোমার কি লাগবে বলো, তোমার কি লাগবে বলো। সো আই ওয়াজ লাইক যে না এক্সিও দেওয়া হবে না, এক্সিও আমার ভালো লাগে না, রাইট, আই উইল গো ফর আ ফিল্ডার। ঠিক আছে, তো ফিল্ডার 2015 সালের জুন জুলাইয়ের দিকে না মেতে, ওকে, মেতে তখন আমরা এই গাড়িটা আমরা হাতে পাইছি। তখন ভাই কি রকম কস্ট করেছিল? এটা আমাদের রেজিস্ট্রেশন ছাড়া কস্ট পড়ছে 15 লাখ টাকা। ওকে, এত কম ছিল? ওয়াও। ব্যাক ইন 2006 আমরা 100টা বেচে দিছি। রাইট, এরপর 2007 এ উই হ্যাড টু বাই আ কোর্সা, কারণ আমার আব্বা তখন মোংলায় পোস্টিং হয়ে গেছে, আমি তখন 9 এ পড়ি, তখন আমরা ঢাকায় সেটেল। রাইট, ঠিক আছে, সো আমাদের তো যে কোচিং এ যাওয়া, স্কুলে যাওয়া, ওটার জন্য গাড়ি লাগবে। সো উই হ্যাড আ কোর্সা, এরপরে ওইটা ছিল। ঠিক আছে, ওটা আপ টু 2015 ইট ওয়াজ देयर। সরি গাইস, বৃষ্টির জন্য আমাদের একটু পজিশনটা চেঞ্জ করে রাখছে। হ্যাঁ, কোর্সার ব্যাপারে বলছি। আচ্ছা, তো কোর্সাটা উই হ্যাড ইট উইথ আস সিন্স 2007 টু 2015। ওকে, গাড়ি সার্ভিসও দিছে, আবার ওর পিছে আমার খরচও করতে হয়েছে। রাইট। ঠিক আছে, তো যার কারণে একটা সুবিধা যেটা হয়েছে, মাই মাদার স্টার্টেড আন্ডারস্ট্যান্ডিং কার্স। রাইট, মানে আব্বু তো ঢাকায় ছিল না, আম্মু নিয়ে যাওয়া লাগতো। আম্মু গিয়ে শুনতো যে গাড়ির সিভি জয়েন গেছে, গাড়ির ব্রেক শু গেছে, ব্রেক প্যাড গেছে, তখন আম্মু জিজ্ঞেস করতো এটা সবকিছু। হ্যাঁ, তখন সে মানে she even went to ধলাইখাল, you know। ওরে, সে ধলাইখালেও গেছে, ধলাইখালে গিয়ে অরিজিনাল সিভি জয়েন কিনে নিয়ে আসছে 4000 টাকা দিয়ে। না,
আমাদের অনেক আছে ভাইয়া, আমি এটা বলতে চাই না, বাট একটু সুডো ফেমিনিজম আমাদের মধ্যে এখন কিন্তু আছে। তাদের অ্যাকচুয়ালি জানা উচিত যে এটা হচ্ছে অ্যাকচুয়াল ফেমিনিজম। মানে আমি আমার একটা ফ্রেন্ডের মাও আছে, ও সেম এরকম। মানে এমনও হয়েছে সকালে 9টার সময় আম্মু গাড়ি নিয়ে বেরিয়েছে ঠিক করার জন্য, বাসায় আসছে রাত 1টায়। তো এই আর কি, তো ওই গাড়িটা ছিল 2015 সাল পর্যন্ত। তারপরে আব্বা ডিসাইড করলো যে না, এখন তো রিটায়ার করছি, এখন হচ্ছে আমাদের ইয়ে করতে হবে, মানে উই শুড গেট আ নিউ কার। হ্যাঁ, তখন হচ্ছে এটা নেওয়া। ওকে ওকে, তাহলে ভাইয়া আমি ফার্স্টে আসি যে এক্সিও নিয়ে আমাদের যে লিডিং কোয়েশ্চেনটা থাকে, এটা রিলায়েবিলিটি, এটার গিয়ার বক্সের রিলায়েবিলিটি। আপনি তো এত বছর ইউজ করছেন, আপনার কি চেঞ্জ করতে হয়েছে বা কয়বার চেঞ্জ করছেন, বা যদি না চেঞ্জ করে থাকেন গিয়ার বক্স আপনি কিভাবে মেইনটেইন করেন, এটা নিয়ে একটু জানতে চাই। আমি শুধু গিয়ার বক্স বলবো না, আমি ওভারঅল গাড়ির ব্যাপারেই বলি, ঠিক আছে। ফার্স্ট অফ, এই গাড়িটা নিয়েই মাই মাদার ওয়াজ লাইক, এই গাড়ি সিএনজি করা যাবে না। আগের গাড়ি থেকে খেলা খেয়ে বুঝছে যে সিএনজি দিয়ে মানে গাড়ি ভালো চলবে না, রাইট। সো গাড়ি এখন পর্যন্ত ইটস অন অকটেন 5W30 ইউজ করি। আচ্ছা, ঠিক আছে, সিন্স দ্য বিগিনিং আমি 5W30 এখন ইউজ করতেছি। আমি গাড়িটা পাইছি তো 17,000 কিলোতে। এখন যদিও আমি ক্লাস্টারটা চেঞ্জ করছি, এখন আমার হিসাব মতে 50+ হয়েছে। গাড়ি চলছে কম, এখন গাড়ি চলতেছে। আচ্ছা, এখন যেহেতু আমি তো এই গাড়িটা এখন ডেইলি করি। আচ্ছা, মানে অফিসে নিয়ে যাই, নিয়ে আসি। আমার বোন ভার্সিটি যায়, ভার্সিটি থেকে আসে। আমার মা কেনাকাটা করে, তখন গাড়ি নিয়ে যায়। ঠিক আছে, সো এখন গাড়িটা মানে একদম ভালোভাবে ডেইলি ড্রাইভ হচ্ছে। তো সিভিডি অয়েলটা আপনারা, সিভিডি অয়েল একবার চেঞ্জ করা হয়েছে মাত্র 2021 কি 2-তে। কিরকম কস্ট করছে আপনাকে? 10,000 টাকা। 10,000 টাকা। এখন আর একটু বেশি পড়বে, এখন তো ফ্লুইডের দাম একটু বেশি। জি, তো এখন একটু কস্টিংটা বেশি যাবে। এই যে ভাইয়া আমরা যে বলি যে না, এই এক্সিওটা নিতে গেলে সবার আগে সবাই বলে এটা গিয়ার বক্স রিলায়েবল না, এটা নেওয়াই যাবে না। আপনি যে এত বছর ইউজ করেন, আপনার কি কোনো মনে হয়েছে যে না গিয়ার বক্সও এটা একটা ইস্যু? আমার আরেকটা ফ্রেন্ড আছে লোরা, ও আর্মিকের, ওর সাথে আমি কথা বলছি, ও 16-এ গাড়িটা রেজিস্ট্রেশন করছে, এর মাঝখানে 2বার চেঞ্জ করে ফেলছে গিয়ার বক্স। হ্যাঁ, আমার গাড়ি হচ্ছে 15-এ রেজিস্টার্ড, 15 অগাস্টে। হ্যাঁ, ঠিক আছে, এখন পর্যন্ত আমার আল্লাহর রহমতে গিয়ার বক্সে ওই যে গিয়ার অয়েল চেঞ্জ করা ছাড়া আর কিছু আমার কিছু করতে হয়নি, আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, মানে রিলায়েবিলিটি এই গাড়িটার আপনি কখনো কোনো ইস্যু হিসেবে? না না না। ওকে, মানে এখন যেমন মনে করো, এখন আমার গাড়িতে কিছু টুকটাক কাজ আছে, যেমন স্টিয়ারিং বক্সে শব্দ করে, রাইট। তারপর হচ্ছে বেয়ারিং চেঞ্জ করতে হবে। গাড়ির বয়স আমার হাতে 10 বছর, জাপানে চলছে 5 বছর, এগুলো আসবেই, রাইট রাইট, তাই না? তো এগুলো আমার করাইতে হবে সামনে। আমি চিন্তা করছি ঈদের পরে। আর অ্যাকচুয়ালি আপনারা অনেকগুলা গাড়ি মেইনটেইন করেছেন, তো এই গাড়িটা এই জন্যই আপনারা জানেন যে কিভাবে, বা ড্রাইভিং স্টাইল মনে হয় আপনার অনেক ভালো, তার কারণে কোনো প্রবলেম নেই। এমনি ভাইয়া আমি যেটা বলি যে সিভিটি আসার কারণে যেটা হয়েছে যে আমরা হাইওয়েতে যখন যাই, ওই অ্যালিয়েনে যেটা হয় যে 4 স্পিড হওয়ার কারণে দেখা যায় যে আপনার 100-এর পরে একটু দেখা যায় 100 ক্রস করলে বা 120 ক্রস করলে যেভাবে এটা অ্যাক্সেলারেশনটা কমে যায়, এটার ওইটার চেয়ে বেটার না? আমি এই গাড়ি নিয়ে 140 টানছি, একদম কোনো স্টেবিলিটি, সবকিছু পারফেক্ট ছিল। আমি এইটার কাহিনীটা আমি তোমাকে বলা উচিত হবে কিনা আমি জানি না। আমার এক আত্মীয় হচ্ছে মোহাম্মদপুরে, মানে হি ওয়াজ বেড রিটেন, তো আমরা তাকে দেখতে যাব, তখন হচ্ছে এক্সপ্রেসওয়ে মাত্র হইছে, তখন হচ্ছে ফাইন টাইনের ঝামেলা ছিল। রাইট রাইট রাইট। তো আমি আমার ড্রাইভারকে পাশে বসে আমি বলছি আমি চালাবো, এন্ড আমার মাথায় ওটাই ইন্টেনশন ছিল যে আমি টানবো, আমার আম্মা পিছনে। আচ্ছা, ঠিক আছে। তো আমি এই যে কুলির বিশর থেকে উঠে তারপরে ইয়েটা দিলাম, ওই যে টোলটা দিলাম, দিয়ে তারপরে আমি টানা শুরু করছি। তো আমার ড্রাইভার তো পাশে বসে যে আঙ্কেল আপনি এটা কি করতেছেন, আঙ্কেল গাড়ি তো দুলবে, এই সেই। ঠিক আছে, আমি তো টেনেই যাচ্ছি। হ্যাঁ, আম্মু পিছন থেকে বলে কি যে হ্যাঁ ঢাকার রাস্তা তো এরকমই হওয়া উচিত, এভাবে এক টানে চলে যাব। হ্যাঁ, মানে he was really enjoying it. আমি 140-এ মানে পুরো পাড়া। আচ্ছা, আমি চাইলে হয়তো 160 উঠাইতে পারতাম, বাট আই ডিড নট, কারণ সেফটির একটা ব্যাপার আছে। রাইট রাইট রাইট। সো আমি এখন পর্যন্ত 140-এর উপরে কখনো টানি নাই এই গাড়িটা। কিন্তু 140 ইজ ফাইন ফর ইট। হ্যাঁ, ফাইন, হ্যান্ডেল করতে সুন্দর, একদম মানে স্টেডিলি চলে গেছে, মানে কোনো মানে ইয়ে নাই। আর ভাইয়া এটা ছাড়া আপনি যদি একটু আমাকে গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কথাটা বলেন, গ্রাউন্ড ক্লিয়ারেন্স ইজ ইট ওকে? গ্রাউন্ড ক্লিয়ারেন্স আমি কিন্তু গাড়িতে বাটি লাগাই না, ইউ ক্যান সি। আমি সেটাই দেখতেছি। তো আমার আগে ছিল 15 ইঞ্চ হুইলস। হ্যাঁ, ঠিক আছে। পরে আমি হচ্ছে যেটা করছি, মানে আমার খুব শখ জাগছে যে আমি একটু রিমটা চেঞ্জ করি। রাইট, ঠিক আছে। তো পরে যেটা করলাম, ওই যে
এটার পরের জেনারেশনের যে ফিল্টারটা আসছে ওইটা WXB যে রিম ওইটা আমি লাগাইছিলাম। ওকে ওকে, ঠিক আছে। তো চলছে গাড়ি আল্লাহর রহমতে। একটু হালকা গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে একটু প্যারা খাইছি, মানে ওই স্পিড ব্রেকার একটু বেশি উঁচা হইলে তখন নিচে একটু লেগে যায়। আচ্ছা, বাট ওইটা তো আসলে তোমার ইউ হ্যাভ টু কম্প্রোমাইজ, এটা তো গাড়ির দোষ না, রাইট, এটা তো রাস্তার দোষ, রাস্তা এভাবে বানায় রাখছে। এক্স্যাক্টলি। তো তারপরে এবং আমার মানে মনের মধ্যে ইচ্ছা ছিল যে আমি এই রিমটা লাগাবো। এটা কিন্তু হচ্ছে এক্সিও জিটি রিম। ও আচ্ছা 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 আচ্ছা, রাইট। ওই যে দেখো টিআরডি লেখা আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে ইউজুয়ালি 17 ইঞ্চি আসে। আচ্ছা। তো আমি হচ্ছে এটা মানে দেখি যে তোমার পুলিল বিশ্ব রোডে একটা দোকানে দেখি 16 ইঞ্চি বেচতেছে। আচ্ছা আচ্ছা, মানে সে আমার পরিচিত, তার কাছ থেকে আমি এর আগে প্রোডাক্ট নিছি। তোমার রিম বলো, টায়ার বলো, মানে ওই যে ইয়েটা, ওই যে আগের রিমটা। হ্যাঁ হ্যাঁ। তো আমি ওর ফেসবুকে এইটা ছবি দেখে আমি ডাইরেক্টলি তাকে তখনই ফোন দিয়ে বলছি তুমি এটা আমার জন্য রাখো, আমি এটা নিব। সেও মজা পেয়ে গেছে, সে বলছে ভাই আমি 30-এর নিচে ছাড়বো না। আমার তো টায়ার নতুন লাগবে। রাইট রাইট রাইট। তো পরে সে একদম টায়ার প্রিপেয়ার করে দিছে, বাসার নিচেই আমি লাগাই নিছি। আচ্ছা আচ্ছা। তো এখন এটা লাগানো আছে এবং আল্লাহর রহমতে এইটা নিয়ে আমার মানে নিচে এখন আর বাড়ি খেতে হয় না। ওকে ওকে। মানে মানুষজন যে বলে না যে বাটি লাগাইছি কারণ যাতে নিচে না লাগে, আমি বলবো ভাই আপনি গাড়ির চাকার সাইজ বাড়ান। আমিও এইটাই করছি, ঠিক আছে। আমি 15 লাগাই নিছি, কি করব, কারণ আমিও বাটি that feeling is not right, মানে you know that তোমার গাড়ি স্টেবিলিটি নাই হয়ে যাবে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, ঠিক আছে। এই যে তুমি দেখো না যে 300 ফিটে যে তোমার গাড়িগুলো ক্র্যাশ করে, মানে ক্র্যাশ করতেছে, উল্টায় যাচ্ছে। এটা আপনি খুবই ভালো একটা কথা বলছেন। এটা তো তোমার গাড়ি স্টেবিলিটি নাই দেখে এগুলো হচ্ছে। এক্স্যাক্টলি। আমরা বাঙালিরা করি কি গাড়িটাকে এখান থেকে এখানে নিয়ে আসি, তো গাড়ি এভাবে চলতেছে, তখন তো আর গাড়ি এভাবে চলতেছে, ব্রেক করলে সামনের সাইডটা হেভিয়ার হয়ে যায়, অবস্ট্রাক্টিং দা তোমার এয়ার। রাইট রাইট, তাই না? তো তখন তো গাড়ি উড়বেই। আর ভাইয়া ফুয়েল কনজাম্পশন কি রকম এটা? ফুয়েল কনজাম্পশন আমি আল্লাহর রহমতে 9-10 করে পাচ্ছি। গুড ইনাফ, গুড ইনাফ। হ্যাঁ, আরেকটা জিনিস যেটা আমি আস্ক করতে চাই যে আমাদের এই যে বা আমরা যারা একটু কার এনথুজিয়াস্ট তাদের জন্য কমন কার্সের প্যারা হয় কি যে ইটস নট সামথিং স্পেশাল, কেউ আপনাকে মনে রাখবে না বাই ইওর কার বা এরকম, এটা কি আপনার কাছে মিস করেন নাকি আপনার কাছে মনে হয় যে না এটা নিয়েও আমি যা হ্যাপি, মানে আমি যা চাচ্ছিলাম? বাংলাদেশের পার্সপেক্টিভে বলতে গেলে আমি মনে করো আমাকে যে কেউ নোটিস করতেছে না এটাই ভালো। আচ্ছা, ঠিক আছে। কারণ আল্লাহ না করুক, মনে করো আমি কোথাও গেলাম, পুলিশ দেখে মনে করলো আরে এটা তো একটা ফ্ল্যাশি কার, ওকে 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 ওকে, ঠিক আছে। এই জিনিসটা আমার গাড়ির মধ্যে নাই, হ্যারাসমেন্টটা কম, হ্যারাসমেন্ট নাই, ঠিক আছে। সো আমি বলবো যে মানে যদি কমন কার নেয়, হ্যাঁ ডেফিনেটলি মানে যদি এরকম ফ্ল্যাশি না হয় ইটস বেটার। ওকে, মানে হ্যারাসমেন্ট হইলো না, তোমার প্যারা খাওয়ার থেকে মানে না খাওয়া ভালো না। আর আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে কমন কার্স নিলে আমাদের স্পেয়ারস এর প্রাইসও কম থাকে। আপনি মানে রিলায়েবিলিটি নিয়ে কোনো প্যারা নেই। আপনি যখন কম্পেয়ার করেন, যখন কোথাও কিনতে যান, এক্সিওর প্রাইস তো কোথাও মানে আনঅ্যাভেলেবল তো কোনো পার্টস নাই না, সবকিছু অ্যাভেলেবল, সবকিছু অ্যাভেলেবল। ইভেন তোমার এই যে তোমাকে তো রিমের কথা বলছি, পেয়ে গেছি, রাইট, বাংলাদেশেই পাইছি, আমার কিন্তু বাইরে থেকে আনতে হয়নি বা জাপান থেকে নিয়ে আসতে হয়নি। হ্যাঁ, তোমাকে আমার ইয়েটা ক্লাস্টারটা দেখাবো। ওকে, ওইটাও আমি চিটাং থেকে আনাইছি। আচ্ছা আচ্ছা, মানে নট ফ্রম জাপান। এটা কি 202 এর ক্লাস্টার? এটা হচ্ছে অরিসের ক্লাস্টার। অরিসের ক্লাস্টার, এটা তো ওটা অরিস। হ্যাঁ, তোমার ইয়ে তো একই, জেনারেশন তো একই। আচ্ছা আচ্ছা, এমনি মানে আপনার ইসিইউ তে তো কোনো না কিছু কোনো অল্টারেশন কিছু লাগে? ওকে ওকে, জাস্ট প্লাগ এন্ড প্লে, আমার কোনো মানে ওয়্যারিংও করতে হয় না। আচ্ছা ভাইয়া, এটাতে যদি কেউ একটা এক্সিও জিটি একটা মানে কনসেপ্ট চিন্তা করে যে আমি একটা নরমাল কিনে আমি ওটাতে পুরো জিটি সেটআপটা করব, আপনি কি সেটা এনকারেজ করবেন বা কখন আপনি কি চিন্তা করছেন সেটা? এটার কথা বাদ দিলাম, আমি একটা প্রোবক্সে 1NZ FT লাগাইতে দেখছি। ওকে, নাইস। কিন্তু এক্সিও জিটির যেটা প্রবলেম, ওটা টিআরডি থেকে করা, তো ওইটার আবার কোনো ইসিইউ বা কোনো কিছু পাওয়া যায় না, ওটা একটু রেয়ার। মানে টিআরডি সেটআপ তো ওরা তার স্পেয়ারস মানে এক্স্যাক্টলি ইয়েতে বিক্রি করে না। মানে 1NZ FT যদি চিন্তা করো, মানে এটার স্টক ইঞ্জিন যেটা 1NZ FT, যেটা আমাদের প্রিমিয়াতে আছে, এলিয়নে আছে, এক্স করলা, জি করলা, জি, তারপরে ফিল্ডার, এই যে সব গাড়িগুলোতে আছে, এই ইঞ্জিন কিন্তু একদম মানে বুলেট প্রুফ ইঞ্জিন। রাইট রাইট রাইট, ঠিক আছে। মানে তুমি দেখো বাংলাদেশে এনে গাড়িটাকে সিএনজিতে চালাচ্ছে, এলপিজিতে চালাচ্ছে, হ্যাঁ, কত কি না করতেছে, ঢাকা যাচ্ছে, চিটাং যাচ্ছে, এদিক যাচ্ছে, মানে ওরকম মেজর কিন্তু কোনো ইয়ে নাই। যেটা হচ্ছে মনে করো পারফরমেন্স লস হচ্ছে, তখন তার কাছে মনে হচ্ছে আমার ইঞ্জিনটা পাল্টানো দরকার, এক্স্যাক্টলি, তখন ইঞ্জিন পাল্টায় ফেলতেছে। ঠিক আছে। বাট আমার এই যে এই ইঞ্জিন, এই গিয়ার বক্স, আমি আল্লাহর রহমতে ইটস বিন মানে 10 বছর হবে,
জুন জুলাইয়ের দিকে 10 বছর হবে। সো আমার কাছে এখন পর্যন্ত মনে হয় না যে পারফরম্যান্স লস ওকে বা মানে প্যারা খেয়ে যাচ্ছি, ইঞ্জিন চেঞ্জ করতে হবে, এরকম আমার কাছে এখন পর্যন্ত মনে হয় না। আমি আপনার সাথে কথা হলো বুঝি আপনি গাড়িটা নিয়ে আপনার এক্সপিরিয়েন্সও ভালো আর আপনি অনেক হ্যাপি আর কি। আর ভাই এটা থেকেই যদি আসি যে আপনার গাড়িটার ব্যাপারে সবচেয়ে ফেভারিট পার্ট কোনটা? গাড়ির ব্যাপারে সবচেয়ে ফেভারিট পার্ট হচ্ছে কার্গো ক্যাপাসিটি। কার্গো ক্যাপাসিটি, রাইট রাইট, ভেরি ঠিক আছে। যেই জন্য আপনি ফিল্ডারে, এইটা কি আপনার ফিল্ডারে আসার জন্য মাইন্ডে ছিল যে ফিল্ডারে আসার জন্য আমার আরেকটা জিনিস যেটা আমাকে এনকারেজ করছে সেটা হচ্ছে আমরা যখন চিটাগাঙে ছিলাম, জি, আমরা হচ্ছে ওই যে সি বিচে যাইতাম। আচ্ছা হ্যাঁ, তো দেখা যেত যে ব্যাগটা খুলে, না আমি তোমাকে বলি ওইটা না, ইটস নট দ্যাট, ওটা তো আছেই। তারপরে হচ্ছে তোমার মনে করো আমরা 3 ফ্যামিলি যাইতাম। ওকে, মানে আমরা আরো 2 জন ফ্যামিলি যাদের দুটা করে বাচ্চা। আচ্ছা, ঠিক আছে। তো আব্বু আম্মু সামনে বসতো, আঙ্কেল আন্টিরা পিছনে বসতো, ওকে, গাদাগাদি করে হোক বা যেভাবে হোক, 4 জন বসে যেত, আমরা বসতাম পিছনে ব্যাগ ডালায়। আরে নাইস, দিস থিং ইন্সপায়ার্ড মি যে না ফিল মানে আমি আই নিড টু গেট মানে কি বলবো তোমার মানে এস্টেট বা টুরিং কার। ঠিক আছে, যেটা নিয়ে মনে করো আমার কার্গো স্পেস নিয়ে প্যারা নাই, আমি যখন যা ইচ্ছা করতে পারি। ইভেন আই কিড ইউ নট, তোমার আমার আব্বা যখন রিটায়ার করছে, আমরা যখন বাসা শিফট করতেছি, এই গাড়ির পিছনে আমি যে জেনারেলের ডেটনের এসি আছে না, ওইটা ঢুকাই দিয়ে নিয়ে আসছি। আর আরো আনুষঙ্গিক মালামাল তো ছিলই, তোমার সিট টিট ফালাই দিয়ে একদম সব নাইস নাইস, মানে ইউটিলিটি পারফেক্ট। মানে মানুষজন যে ফিল্ডার কিনে না, কেন কিনে না আমি জানি না। মানে তোমার কি গাড়ি মানে দেখাইতে হবে যে তুমি একটা গাড়ি কিনছো, মানে ইটস নট দ্যাট। তুমি গাড়ি একটা, তুমি এটাকে ইউজ করবা, রাইট রাইট, ইট ইজ এ টুল, রাইট, ইট ইজ নট সামথিং যেটা তুমি দেখায় মানুষের কাছে ভাব নিবা, ডোনাট মারবা। হ্যাঁ, ইটস নট দ্যাট, এটা একটা টুল। তুমি পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে যাওয়া, তোমার জিনিসপত্র ক্যারি করা লাগবে, তুমি ক্যারি করবা, তাই না? এখন তোমার মানে ডিমান্ড অনুযায়ী তুমি গাড়ি কিনবা যে তোমার কি দরকার। এমনি কোনো কিছু কি মিস করেন যে আমার গাড়িতে এটা থাকলে ভালো হতো, এর কম্পারিজনের গাড়িগুলোতে এটা আছে আমারটায় নাই? আমার ওই যে আমি স্টিয়ারিং বাটনস গুলো খুব মিস করি। ওকে ওকে, স্টিয়ারিং কন্ট্রোল, রাইট রাইট। তো আমার ইচ্ছা আছে যে ওই যে প্রিমিয়র যে জি প্রিমিয়র যে স্টিয়ারিংটা, ওটা লাগানোর ইচ্ছা আছে, বাট আমি মানে চিন্তা করতেছি যে লাগাবো কি লাগাবো না। জির সাথে কি আসতো? আচ্ছা আচ্ছা, ওইটা লাগাইলেও হবে, ওইটা লাগানো, এবং ওটার সাথে আমরা যে ওই যে ভিতরের ফিতাটাও চেঞ্জ করতে হবে। ও, সো ইট ইনভলভস আ লট অফ থিংস। তো আমি চিন্তা করছি এটা করব কি করব না, আচ্ছা আচ্ছা, না করলেই মনে হয় ভালো হবে। আর আরেকটা জিনিস মিসিং ছিল, সেটা হচ্ছে এটাতে বাই ডিফল্ট যে ফগ লাইট আসতো না। ওকে, তো আমি হচ্ছে একদম তোমার ওইএম ভাবে ফগ লাইট লাগাই দিছি। নাইস, মানে আমার যদি ফগ লাইট অন করতে হয়, আমার হচ্ছে যে হেডলাইট কন্ট্রোল থেকেই অন করতে হবে। ওয়াও, ওভাবে আমি করে নিছি। নাইস। আর এটা এই আইডিটাও কি আপনার এটা স্টক গাড়ির সাথেই আসছে। এটা হচ্ছে তোমার বাই দ্য ওয়ে, এটা তোমাকে বলি, এটা হচ্ছে তোমার এক্স লিমিটেড প্যাকেজ। হ্যাঁ, মানে এই কালারটা তো সব কয়টাই এক্স লিমিটেড প্যাকেজে আসে না নাকি? এক্সেও দেখছি আমি, এক্সেও আছে। আচ্ছা আচ্ছা, এই কালারটা আমার খুবই ফেভারিট, মানে আমার কালারটা আসলে সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর। যদিও আপনারটা তো আপনি যার থেকে পেইন্ট করেছেন, ইউ গট লাকি। গাড়ি পুরোটা পেইন্ট করিনি, জাস্ট একটা সাইড পেইন্ট করেছি। হ্যাঁ, ওইটা তাও আপনার ইউ গট লাকি যে মানে সে ঠিকভাবে মিলাইতে পারছে। এক্স্যাক্টলি। বাট এই গাড়িটা মানে এই কালারটা নামার সময় সবাই একটু টেনশনে থাকে যে পরে যে আমরা কিন্তু এই কালার চুজ করি নাই বাই দ্য ওয়ে। মানে ইম্পোর্টার যে সে আমাকে বলছে যে আপনাকে এমন একটা গাড়ি দিব আপনার খুব ভালো লাগবে। আচ্ছা আচ্ছা, সো হি জাস্ট বট ইট। ওকে ওকে, সে নিজের পছন্দের নিয়ে আসছে। আমি তো দেখে পুরো ফিদা হয়ে গেছি যে ওয়াও কি সুন্দর কালার। ঠিক আছে, নাইস। তো এই আর কি। আচ্ছা, আর ভাই এটার কাজ আপনি কোথায় করান? এটার কাজ 100 ফিটে হচ্ছে আমার এক পরিচিত একজন মেকানিক আছে, নাজিম ভাই। আচ্ছা, ওনার কাছে আমি করাই অন এন্ড অফ। এই যে একটু আগেও হি কলড মি যে ভাই আপনার গাড়িতে এই কাজ আছে, একটু করাবেন কিনা, পরে আসবেন কিনা নাকি। আপনি তো এটাই বিলিভ করেন যে এক জায়গায় গাড়ি কাজ করানোই বেটার? ডেফিনেটলি। তাইলে তোমার যেটা হয় যে মেকানিক সে তোমার গাড়ির ব্যাপারে জানে যে এই গাড়িতে এই কাজ করা হয়েছে, এই গাড়িতে এই কাজ করা হয়েছে, কোনটা কিভাবে খুলতে হবে, কোনটা এটা লাগাইছিলাম দেখে ওই প্রবলেমটা এখন করতে পারে। এক্স্যাক্টলি, এগুলা হচ্ছে সে জানে। মানে তুমি যখন হপ ইন করতে থাকবা যে আজকে এই গ্যারেজ কালকে এই গ্যারেজ, হবে না, তোমার এক জায়গায় যেতে হবে। আর মিস্টেকস আসলে সব গ্যারেজই করে, ছোট করার নেই, এটা বাংলাদেশে তোমাকে মেনে নিতে হবে। স্পেশালি ইলেকট্রিক্যাল ব্যাপারে তোমাকে এটা মেনে নিতেই হবে, কিছু করার নেই। ভাই থ্যাংক ইউ সো মাচ ভাই, মানে আই এম সো গ্ল্যাড আপনার সাথে, আপনি মানে একটা এনথুজিয়াস্টের সাথে যখন কথা বলবো, আমাদের কনভারসেশন এমনি মানুষ
এই গাড়ির ব্যাপারে না জানলেও দু একটা জিনিস বুঝে যাবে যে না আমি যখন গাড়ি কিনবো বা আমি যখন আমার গাড়িটা এভাবে মেইনটেইন করা উচিত। এক্স্যাক্টলি। সো থ্যাংক ইউ সো মাচ ভাই, ইট ওয়াজ আ লাভলি রিভিউ। আর আমারও খুব পছন্দ, এই ইউনিটটাও আমার খুব পছন্দ। আর এই কালারটা মানে এটা স্পেশাল। আমার একটা ফ্রেন্ডের, ওরাও ঠিক আপনারা যে ডিলেমাতে ছিলেন যে সেডানটা নিব না এটা নিব, তখন ও এটা দেখালো, ওর তখন মনে হয় 17.5 পড়ছিল, এরকম পড়ছিল আর কি। আপনার আরো 2 বছর পরে মেবি ও রেজিস্টার করাইছে। আচ্ছা আচ্ছা, 17তে এরকম রেজিস্টার করাইছে। তখন গাড়ির দাম একটু বাড়ছিল, কিন্তু আমি ওকে বারবার করে বলছি যে দোস্ত এই কালারটা আর পাবি না, মানে এই কালারটা আপনি অন্য কোনো মডেলের সাথে কিন্তু এই কালারটা কিন্তু এক্সিওতে সম্ভবত আসে না। এক্সিওতে নাই, অন্য কোনো মডেলসেও সেরকম আমি দেখি নাই, মানে খুবই রেয়ারলি। এক্সিওতে হচ্ছে যেটা আসে তোমার ওই যে ইয়ে রেটটা আসে, ওই যে তোমার কি যেন বলে চেরি রেডটা আসে। হ্যাঁ, কিন্তু এই কালারটা আসে না। এক্স্যাক্টলি। আর চেরি রেডটা আবার তুমি ফিল্ডারে দেখবা না। হ্যাঁ, বুঝতে পারছো? So thank you ভাইয়া, thank you so much. Thank you. And it was a nice conversation. No problem ভাইয়া। আর ভিউয়ার্স, আপনাদের যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডসদেরকে জানাবেন, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আসার সাথে সাথে আপনারা জেনে যান। আসসালামু আলাইকুম।